গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 13th মে 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নগুলোর সাথে কি কি স্ট্যাটিক জিকে তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আলোচনা করব। আজকে তোমাদের যারা যারা নতুন রয়েছে কি কি ক্লাস রয়েছে একবার দেখে নাও। সকাল 6টায় এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের নলেজ অ্যাকাউন্টে রেকর্ডেড হচ্ছে। এরপর 7টার সময় তোমাদের কে স্টাডিতে আজকে গেমস অ্যান্ড ট্রফি রিলেটেড স্ট্যাটিক জিকের ক্লাস আজকে যাবে, এটাও রেকর্ডেড। বাদ বাকি সবকটা ক্লাস লাইভ। যেমন 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস হয়, সেটাও নলেজ অ্যাকাউন্টে হবে। 10টার সময় তোমাদের 100 জিকে ম্যারাথনের আজকে ক্লাস রয়েছে। 11টার সময় তোমাদের সোমবারে যে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস লাইভ হওয়ার কথা ছিল, এটা আজকে একটা বিশেষ কারণে হবে না, এর বদলে আগামীকাল মানে মঙ্গলবার হবে। ওকে, সোম বুধ শুক্র হয়, বাট আজকে তোমাদের এটা অফ থাকবে, তার বদলে তোমাদের মঙ্গলবার করিয়ে দেওয়া হবে। আর সন্ধ্যাবেলা 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট তোমাদের কে এ স্টাডিতে লাইভ হবে। আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে লাইভ হবে। এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা। তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস জয়েন করতে পারবে এবং ওখান থেকে নোটিফিকেশনও পাবে। আর তোমাদের পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা যদি জয়েন হতে চাও, দেখো যেখানে তোমাদের প্রায় 250+ লাইভ ক্লাসেস রয়েছে, যেগুলো পরে তোমরা রেকর্ডেডও দেখতে পারবে যতবার খুশি ক্লাসটা হয়ে যাবার পর। ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ রয়েছে এক্সট্রা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। পিডিএফ নোটস যেগুলো তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, প্রায় 500টা মতো মক টেস্ট তোমাদের এখানে সম্পূর্ণ ফ্রি পরিবর্তন ব্যাচ করছে। ডাব্লিউবিপি বা কেপি এর জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ করছে, যেটা তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে করতে পারবে। আরো বিশদে জানার জন্য তোমরা 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নাও। তোমাদের একটা স্পেশাল অফার চলছে, WBP24 কুপন কোডটা ইউজ করে তোমরা অনলি 880-তে এটা জয়েন করতে পারবে, যার ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার এবং ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের বারবার পেমেন্ট করতে হবে না। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচও আমাদের চলছে, যার প্রিলি প্রায় 90% ক্লাস তোমাদের হয়ে গেছে। সেগুলো তোমরা পরবর্তীতে রেকর্ডেড অবশ্যই দেখতে পারবে যতবার খুশি। আর মেনের প্রিপারেশন খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং এক সপ্তাহের মধ্যে এটার কিন্তু প্রাইসটা আরো বেড়ে যাবে। তাই এখন তোমাদের এটাতে যে স্পেশাল প্রাইস চলছে 899, এই 899-এ তোমরা যদি জয়েন করতে চাও তাহলে PSC23 এই কুপন কোডটা ইউজ করে নিও। কেমন? চলো ফার্স্ট কোশ্চেন আজকে যেটা রয়েছে, দেখো 2024-এর থমাস কাপ, 2024-এর থমাস কাপ কোন দেশ জিতেছে? চায়না জিতেছে এবছর 2024-এর থমাস কাপ। ঠিক আছে, এটা একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা, তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে যে থমাস কাপটা কোন খেলার সাথে জড়িত। ঠিক আছে, ইভেন আজকে এই কাপ আর ট্রফি রিলেটেড ভিডিওটাই তোমাদের কে স্টাডিতে হচ্ছে সকাল 7টার সময়। ঠিক আছে, যাদের যাদের টপিকটা রেডি আছে গিয়ে প্র্যাকটিস করে নাও, আর যাদের যাদের তৈরি নেই তোমরা কি অবশ্যই এই টপিকটাকে রেডি করে নেবে। ইন্দোনেশিয়াকে 4-1 গোলে হারিয়ে 11তম বারের মতো থমাস কাপটা জিতেছেন। ঠিক আছে, এটা থমাস কাপ বা টমাস কাপও অনেকে বলে। তো এই থমাস কাপে ভারত সহ 16টা দল অংশ নিয়েছিল। আর ভারতীয় দল 2022 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত থমাস কাপ জিতেছিল। এই থমাস কাপটা ওয়ার্ল্ড মেন ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত, বিশ্ব পুরুষ ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ। এই কাপটার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন, বর্তমানে যেটা BWF আমরা বলি। এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট স্যার জর্জ টমাসের নামে হয়েছিল। প্রথম থমাস কাপ 1948-49 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং মালয়েশিয়া ফাইনালে ডেনমার্ককে হারিয়ে এটা জিতেছিল। ঠিক আছে, মালয়েশিয়া ফাইনালে ডেনমার্ককে হারিয়ে প্রথম থমাস কাপ জিতেছিল। এখনো পর্যন্ত 6টা দেশ থমাস কাপ জিতেছে। ইন্দোনেশিয়া ইভেন্টের সব থেকে সফল দল, সব থেকে বেশিবার জিতেছে, মোট 15 বার জিতেছে থমাস কাপ। চীন 11 বার সেকেন্ড পজিশনে রয়েছে। মালয়েশিয়া এটা জিতেছে 5 বার, জাপান 1 বার জিতেছে, আর ভারত 2022 সালে 1 বার জিতেছে। 2016 সালে ডেনমার্ক থমাস কাপ যেটা একমাত্র এশীয় দেশ, মানে নন এশিয়ান কান্ট্রি। 2024-এর থমাস কাপের চ্যাম্পিয়ন দল হয়েছে তাহলে আমাদেরকে চীন। তারপরে দেখো 2024-এর উবের কাপ জিতেছে কোন দেশ? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কাপ, উবের কাপ জিতেছে এবারে চীন। এটাও একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং চীনা মহিলা দল ইন্দোনেশিয়াকে 3-0 গোলে হারিয়ে 16তম বারের মতো উবের কাপ জিতেছে। মহিলাদের ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ উবার কাপ নামে পরিচিত। অ্যাকচুয়ালি ইংল্যান্ডের মহান ব্যাডমিন্টন খেলোয়াড় বেটি উবারের নামে এই ট্রফিটার নামকরণ করা হয়েছিল, যিনি ট্রফিটা ডিজাইন করেছিলেন এবং দান করেছিলেন।
1984 সাল থেকে উবের এই একই ভেন্যুতে থমাস কাপের সাথে অনুষ্ঠিত হচ্ছে, মানে যেখানে তোমার হচ্ছে থমাস কাপ হয় সেখানে কিন্তু উবের কাপ হয়। এটা প্রতি 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম উবের কাপ 1956-57 সালে হয়েছিল এবং এটা আমেরিকা দল জিতেছিল। চীন সব থেকে বেশিবার জিতেছে উবের কাপ, মোট 16 বার জিতেছে। জাপান এটা 6 বার জিতেছে সেকেন্ড পজিশনে। ভারতীয় মহিলা দল একবারও কিন্তু উবের কাপ জেতেনি। 2024 সালে তাহলে চ্যাম্পিয়ন দল আমাদেরকে চীন। দেখো, থমাস কাপ আর উবের কাপ প্রতি 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। ভালো করে মনে রাখবে, 2 বছর ছাড়া ছাড়া এটা হয়। আর বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রক সংস্থা মানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এটাকে অর্গানাইজ করে। থমাস কাপ আর উবের কাপ 2024 এর যে এডিশন হলো, এটা 27 এপ্রিল থেকে 5 মে 2024 পর্যন্ত চীনের চেংদুতে হয়েছিল। দুটোরই ভেন্যু এক থাকে, মনে রাখবে ভালো করে। আর 2012 সালের পর প্রথমবারের মতো চীনা ব্যাডমিন্টন বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপে পুরুষ আর মহিলা উভয় শিরোপা কিন্তু জিতেছে। তারপরে আমরা চলে আসবো 350টা টি20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছে। ছবিতে দেখে আমরা বুঝতেই পাচ্ছি যুজবেন্দ্র চাহাল 350টা টি20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছে। ভারতীয় লেগ স্পিনার ইনি, যুজবেন্দ্র চাহাল ভারতীয় লেগ স্পিনার, প্রথম ভারতীয় হিসাবে টি20 ক্রিকেটে 350 উইকেটের মালিক হয়েছে। 301টা টি20 ম্যাচে 350টা উইকেট নিয়েছেন চাহাল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় যুজবেন্দ্র চাহালের পরে রয়েছেন আমাদের পীযূষ চাওলা, যিনি 310টা উইকেট নিয়ে 2 নম্বরে রয়েছেন। 306টা উইকেট নিয়ে 3 নম্বরে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন। 4 নম্বরে আছে ভুবনেশ্বর কুমার 297টা উইকেট। তারপরে কোন দেশের রাষ্ট্রদূত নাগাল্যান্ডে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করেছে? কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করেছে তোমার হচ্ছে জাপান। নাগাল্যান্ডে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি এবং মুখ্যমন্ত্রী নেইফিউরিও কোহিমা পিস মেমোরিয়ালের উদ্বোধন করেছেন এবং ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর যে কোহিমার যুদ্ধ ছিল তাকে স্মরণ করে শান্তি মিলন আর শিক্ষাগত মূল্যের প্রতীক হিসাবেও কাজ করে বেসিক্যালি এটা। জাপান হলো পূর্ব এশিয়ার একটা দ্বীপ রাষ্ট্র। জাপানের প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে ফুমিও কিশিদা, রাজধানী টোকিও। তারপরে কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়া? লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম নাইজেরিয়ার সাথে রিসেন্টলি স্বাক্ষর করেছে আমাদের ভারত। অর্থনৈতিক সম্পর্ক দুটো দেশের মধ্যে যাতে আরো জোরদার হয়, আরো স্ট্রং হয়, তার জন্য এই লোকাল কারেন্সি স্টেটমেন্ট সিস্টেম চুক্তিতে স্বাক্ষর করেছে আমাদের ভারত। ভারত নাইজেরিয়ার যৌথ বাণিজ্য কমিটির যৌথ অধিবেশন চলাকালীন স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য আন্তঃসীমান্ত লেনদেনের জন্য ভারতীয় রুপি এবং নাইজেরিয়ার নাইরার ব্যবহারকে উন্নীত করা। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটা দেশ। এর রাজধানী হচ্ছে আবুজা। রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু। মুদ্রা নাইজেরিয়ার নাইরা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ইংরাজি। কলিন মুনরো, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, ইনি কোন দেশের ক্রিকেটার? কলিন মুনরো হচ্ছেন নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার। একটা টেস্ট 57টা একদিনের আন্তর্জাতিক মানে ওডিআই এ এবং তার 65টা টি20 ইনি খেলেছেন। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 47 বলে সেঞ্চুরি করেছিলেন, যেটা টি20 আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের জাতীয় রেকর্ড ছিল। 2016 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 14 বলে 50 রান করে জাতীয় রেকর্ড করেছিলেন, যেটা টি20 আন্তর্জাতিক চতুর্থ দ্রুততম 50 রান ছিল। তারপরে গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন পবন সিন্ধি। সম্মানিত সাধু মহাত্মা এবং সাধুদের অংশগ্রহণে একটা অনুষ্ঠানে পবন সিন্ধিকে মর্যাদাপূর্ণ গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। সমাজে অসাধারণ অবদান এবং মানবতার সেবায় নিযুক্ত থাকার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে কোন রাজ্যের জঙ্গলে লাগা আগুন নেভাতে বাম্বি বাকেট অপারেশন লঞ্চ করেছে ভারতের বিমানাবাহিনী? দেখো, খুব ইম্পর্টেন্ট আবার একটা অপারেশন আমাদের সামনে এলো, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে জঙ্গলে লাগা আগুনকে নেভানোর জন্য এই অপারেশন করেছে বাম্বি বাকেট অপারেশন। ঠিক আছে, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় ভয়াবহ বনের দাবানল একটা লেগেছিল, যেটাকে নেভানোর জন্য এই বাম্বি বাকেট সহ ভারতের বায়ুসেনার MI-17 V5 হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। এই বাম্বি বাকেট সম্পর্কে আরো একটু দেখে নাও। এটা একটা বিশেষ বায়বীয় অগ্নি নির্বাপক সরঞ্জাম, যেটা 1980-র দশক থেকে ব্যবহার করা হচ্ছে। তোমাদের কাছে ধরো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? হঠাৎ করে ধরো প্রশ্ন চলে এলো যে
হোয়াট ইজ বাম্বি বাকেট, ঠিক আছে? বাম্বি বাকেট কি, সম্প্রতি খবরে থাকা বাম্বি বাকেট কি? এটা মূলত একটা লাইট ওয়েট কোলাপসিবল কন্টেইনার, যেটা একটা হেলিকপ্টারের নিচ থেকে লক্ষ্যবস্তু এলাকায় জল ছেড়ে দেয় আর কি। পাইলট নিয়ন্ত্রিত ভালভ ব্যবহার করে জল ছেড়ে দেওয়া হয়। আর এটা 270 লিটার থেকে প্রায় 9840 লিটারের বেশি পর্যন্ত তোমার ক্ষমতা সহ বিভিন্ন আকার এবং মডেলে উপলব্ধ। এই যে ছবিটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, আর একবার আমি সবাইকে দেখাই, দেখো এই হচ্ছে সেই ছবি, এটা হচ্ছে বম্বে ব্যাকেট, এখান থেকে তোমার এইভাবে জল ছাড়া হয়, ঠিক আছে? চলো নেক্সট, ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালন করা হয়? ন্যাশনাল মেরিটাইম ডে আমরা কবে পালন করি? 5 এপ্রিল পালন করি ন্যাশনাল মেরিটাইম ডে। 1919 সালে 5ই এপ্রিল প্রথম ভারতীয় জাহাজ SS লয়ালটি বোম্বে থেকে লন্ডনে যাত্রা করেছিল। এই যাত্রাকে স্মরণ করে প্রতি বছর এই দিবসটা পালন করা। 1964 সালে প্রথম এই দিনটা পালন করা হয়। আর সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার সামুদ্রিক নিরাপত্তা আর জাহাজ রক্ষা এবং সামুদ্রিক পরিবেশ সম্পর্কে গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ওয়ার্ল্ড মেরিটাইম ডে উদযাপন করা হয়। এবছর এটা 61st এডিশন ছিল। আর 2024-এর যদি থিম আমরা দেখি তাহলে নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট, এটা ছিল 2024-এর থিম। নেক্সট, কেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ইডি? কেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে? দিল্লির অ্যালকোহল নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগের সাথে সম্পর্কিত একটা কারণে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্ট 10 মে 2024-এ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অস্থায়ী জামিন দিয়েছিল। তাকে চলমান সাধারণ নির্বাচনে প্রচারের অনুমতিও দেওয়া হয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির অ্যালকোহল নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে 21শে মার্চ আম আদমি পার্টি প্রধান নেতা কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। এরপর আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? এর উত্তর ভারতরত্ন হয়ে যাবে। আর ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন, এটা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শীতকালে মূলত কোন মেঘে বৃষ্টিপাত হয়? আর বয়লা ডিলা কি জন্য বিখ্যাত? এগুলো তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এরপরে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো 12 মে 2024-এর কোয়েশ্চেন আমাদের কি কি ছিল। 2024 সালের মে মাসে কে ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে? দিলীপ সাংহানি 2024 সালের মে মাসে ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে। বজরং পুনিয়া, যিনি সম্প্রতি খবরে ছিলেন, ইনি কোন ক্ষেত্রের সাথে জড়িত? কুস্তিগির। আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায়? গুরুগ্রাম। ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে কবে পালন করা হয়? 7 মে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মের তকমা পেয়েছে কোন কোম্পানি? কোয়ান্ট পাওয়ার। কোন দেশের ক্রিকেটার ডেভন থমাসকে 5 বছরের জন্য ব্যান করেছে আইসিসি? ওয়েস্ট ইন্ডিজ। কোন দেশ পরবর্তী 5 বছর 1,500 জন বাংলাদেশি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে? ইন্ডিয়া। কোন রাজ্য নীলগিরি তাহার নামের প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করেছে? তামিলনাড়ু। কোন দেশ যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে? শ্রীলঙ্কা। সম্প্রতি খবরে আসা লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল? ভারত আর নেপাল। সম্প্রতি আদানি গ্রিন এনার্জি লিমিটেড কোন রাজ্যে তার নির্মাণাধীন সৌর প্রকল্পের জন্য $400 মিলিয়ন সবুজ ঋণ সুরক্ষিত করেছে বা সিকিউর করেছে? রাজস্থান আর গুজরাট। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাও। তোমাদের কমেন্ট প্রতিদিন আমরা পড়ি, যাতে করে তোমাদের সাথে এই সেশনটা আরো বেটার করা যায়। অবশ্যই সবাই কমেন্টে ফিডব্যাকটা জানাবে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য যারা নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও হচ্ছে তোমার নলেজ অ্যাকাউন্ট, এটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গেলেই তোমরা পাবে। আর আমাদের বিভিন্ন কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও 9593430522 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অর কল যে কোনো একটা করে নিতে পারো, কেন তোমাদের স্পেশাল যে অফারগুলো চলছে তাহলে সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।